করবে তৃণমূলের মন্ত্রীদের কাজ কি? তোলাবাজি করে টাকাটা এনে অভিষেকের কাছে, মমতার কাছে পৌঁছে দেওয়া ছাড়া ওই ক্যাবিনেটে কে কিছু বলতে পারবে? আর ক্ষমতা রাখে? এই গভর্নমেন্টকে তাড়ানোর সময় হয়েছে। তাড়ানো, আমি একদম লিটারালি তাড়ানো শব্দটা ব্যবহার করলাম। মাথাটাকে ধরে আনো, 30-এর বিতে যে মাথা আছে ওটাকে ধরে আনো। 73 বছরের বৃদ্ধতন্ত্রের প্রতীক, দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। ব্রাত্য বসুর বাবা আগের প্রজন্মের লোক ছিলেন, তার ছেলে ব্রাত্য বসু। ব্রাত্য বসু জানেন মিথ্যে কথাটা বলতে গেলে কোথায় আটকায়, বলে ফেলেছেন। তারপরেও তুমি যারা বড় বড় অঙ্কের ট্যাক্স দেয় তাদেরকেও জিজ্ঞেস করো 4 কোটি টাকা জমাতে কত টাকা লাগে। মমতার ভাইয়ের বউ সমাজ সেবা করে 4 কোটি টাকা পেয়েছে। কিভাবে পেয়েছে? দাদা একেবারে কারামন্ত্রী কি তাহলে এবার কারাগারে যাচ্ছেন? মমতার কারামন্ত্রীর আবার কি আছে? ও সোজা হয়ে দাঁড়াতে পারবে? চন্দ্রনাথ সিনহা যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় সোজা হয়ে দাঁড়াতে পারবে? তোমাকে স্যালুট করবে, এসে করাবো, তোমাকে স্যালুট করাবো ওই তৃণমূলের মন্ত্রীদেরকে দিয়ে। নিয়োগ দুর্নীতিতে ক্যাডার হিসেবে কাজ করছে, লাল ডায়েরিতে। আবার কি করবে তৃণমূলের মন্ত্রীদের কাজ কি? তোলাবাজি করে টাকাটা এনে অভিষেকের কাছে, মমতার কাছে পৌঁছে দেওয়া ছাড়া ওই ক্যাবিনেটে কে কিছু বলতে পারবে? আর ক্ষমতা রাখে? ক্ষমতা রাখে কিছু? কুন্তল ঘোষের বাড়ি থেকে পাওয়া গেল সেই লাল ডায়েরি। আরে প্রশ্ন হচ্ছে কুন্তল ঘোষ হোক, এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, কার বাড়ি থেকে কি পাওয়া গেছে সেটা ওই মমতার দাদা আছে মোদি, তাকে জিজ্ঞেস করো, ও বলবে। ওর বোন তো, সেটা সিবিআই এর কাজ, সিবিআই করবে। আমি সিবিআই এর উপর আর ভরসা রাখতে পারছি না, ইডির উপর পারছি না। আমি জনগণকে বলছি যেখানে দেখবেন এদেরকে যা ডোজ দেবা সেটা দিতে শুরু করুন। এই গভর্নমেন্টকে তাড়ানোর সময় হয়েছে। তাড়ানো, আমি একদম লিটারালি তাড়ানো শব্দটা ব্যবহার করলাম। আপনি যদি তদন্তে ভরসা না করেন সাধারণ জনগণকে ভরসা করতে হবে না। অনেক ভরসা করে নিয়েছেন, অনেক ভরসা করেছেন। ওই 14 সালে দড়ি টেনেছিল, এ বলেছিল দিদি আপনাকে জেলে নিয়ে যাব, ও বলেছিল তোমার কোমরে দড়ি পড়াবো। মিথ্যেবাদী দুটোই, মমতাও মিথ্যেবাদী, মোদিও মিথ্যেবাদী। তারপরের নির্বাচনে 16 নির্বাচন নারদা স্টিং অপারেশন হলো, মমতা গিয়ে বললো আগে জানলে আমি ওদের প্রার্থী করতাম না। প্রার্থী করতিস না মানে? প্রার্থী করতিস না মানে? ব্ল্যাকমেল চিফ মিনিস্টার প্রার্থী করবি না মানে? ব্ল্যাকমেল চিফ মিনিস্টার, শি ইজ এ ব্ল্যাকমেল চিফ মিনিস্টার। ওকে বলে যে ভাই তুমি দুর্নীতি করেছো আর দুর্নীতিকে এন্ডোর্স করছো, তাহলে যে দুর্নীতি করবে সে কি করে ধরবে চোরকে? কি করে ধরবে? নিজের ভাইপোকে সামলাতে পারে না, তোমাকে আমাকেও জ্ঞান দিতে আসে। আগে নিজের বাড়িতে সামলান, নিজের ভাইপোদের সামলান, তারপর জনগণকে জ্ঞান দেবেন। আপনার জ্ঞান আমরা পুঁছি না। ওই তো ঢোকাবেন দুটোকরা জেলে, জেল ভেঙে চলে আসবে। 7 দিন রাখবেন, 8 দিন রাখবেন, 10 দিন রাখবেন। আপনার ওই জেল, আপনার ওই পুলিশ, আমরা তোয়াক্কা করি না। যা পারেন করুন। আমরা শুনুন, দেখুন আমি ওই বলছি না, ওই গল্প দাদুর আসর করে কোনো লাভ নেই। হয় ভরো নয় বলো আমরা পারছি না। মাথা পর্যন্ত পৌঁছানোর দরকার ছিল তো। চন্দ্রনাথ সিনহা ফিনা এসব চলতে পারে না, ফিরতে পারে না, এদেরকে মন্ত্রী বানিয়েছে। যেগুলো চলতে পারে না ওগুলো মমতার দপ্তরের মন্ত্রী হয়। ওদের এর বেশি কি হবে? মমতার দপ্তরের মন্ত্রী হয়, মমতার ক্যাবিনেটে যায়, তৃণমূল করে কোনগুলো? যেগুলো চলতে পারে না, ফিরতে পারে না, সোজা হয়ে দাঁড়াতে পারে না, সোজা হয়ে কথা বলতে পারে না, চোখে চোখ রেখে কথা বলতে পারে না, চোর, জোচ্চোর, চিটিংবাজ। এর বাইরে তৃণমূল করে। আমার একটা ভদ্রলোক দেখাও না, একটা ভদ্রলোক দেখাও যে তৃণমূল করে, একটা ভদ্রলোক দেখাও যে মমতাকে সমর্থন করে। সব কটাকে চোর বানিয়েছে। চোর ডাকাতের রানী, বদমাইশ মুখ্যমন্ত্রী। পার্থ চ্যাটার্জি নির্দোষ, তিনি কোর্টে দাঁড়িয়ে বলছেন। পার্থ চ্যাটার্জি নির্দোষ তো মমতা জানতো, সেই জন্য পার্থ চ্যাটার্জিকে পদত্যাগ করায়নি। ও চলতে পারে না, ওর পা পচে গেছে। আমাকে একজন এসে বলছে পার্থর পা পচে। আরে পচে যাক, কিছু যায় আছে? ও পচে মরে যাক, কিচ্ছু যায় আসে না। ওর যা এসছিল, যখন ছেলেগুলো এখানে বসে থাকতো তাদের ফোন করে করে থ্রেট করতো, এবার পুলিশ দিয়ে দেখে নেবো, ওই করে দেবে। কর, ক্ষমতা থাকলে সব কটাকে মাথা নিচু করে দাঁড়াতে হবে। ক্ষমতার দম্ভ যে দেখিয়েছে, সে তুমি দেখাও, আমি দেখাই, উনি দেখান, মমতা দেখাক, মোদি দেখাক, তাকে মাথা নোয়াতে হবে।
যেখানে সিবিআই চার্জশিট দিয়েছে আজকে, সেই চার্জশিটে স্পষ্টত উল্লেখ রয়েছে যে 183 জনকে অবৈধভাবে চাকরি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় কোনো ব্যক্তি নন, মমতার ক্যাবিনেটের একজন মন্ত্রী। ক্যাবিনেট চলে সংবিধান অনুযায়ী, কালেকটিভ রেসপন্সিবিলিটির নীতির ভিত্তিতে। উচিত তো, না চললে তাহলে ক্যাবিনেটটা বেআইনি ক্যাবিনেট, ইলিগাল ক্যাবিনেট, আনকনস্টিটিউশনাল ক্যাবিনেট। সংবিধান অনুযায়ী যদি শপথ নিয়ে যদি কেউ যদি না চালান তাহলে চলে যান, ডাকাত, সাংবিধানিক ডাকাত। নাকতলার বাড়িতে বসে অবৈধদের তালিকা তৈরি করা হতো। বলছি তো, একটা অবৈধ সরকারের অবৈধ শিক্ষামন্ত্রী, তাকে নিয়ে আলোচনা করে সময় নষ্ট করছো কেন? বরঞ্চ প্রশ্ন করো কবে ওর মাথা গ্রেফতার হবে। একটাই কথা, মাথাটাকে ধরে আনো। 30-এর বিতে যে মাথা আছে ওটাকে ধরে আনো। 73 বছরের বৃদ্ধতন্ত্রের প্রতীক, দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। 73 বছরের বৃদ্ধা এখনো পর্যন্ত ক্ষমতা আঁকড়ে বসে রয়েছে, বিদায় হচ্ছে না। ক্ষমতা লোভী বদমাইশ। প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল, তিনি আরো আসবে, শুধু চিত্তরঞ্জন মণ্ডলে আসবে নাকি? অনেকে আসবে, চিন্তা নেই। তো পার্থ চট্টোপাধ্যায় জোর করতো, পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলে বেরোবে কে জোর করতো, চলে তো আসবে, ছাড় নেই। বললাম না, আমাদের একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় থেকে বাড়িতে ডেকে বলেছিলেন যে আমি দলের নাম্বার 2, আপনি পদ ছেড়ে দিন। ওই রকমই তো হবে, দল দিয়ে সরকার চালায়, নাম্বার 2 তো বটেই, আবার নাম্বার 2 দলের, আবার নাম্বার 2 লোক, 2 নম্বরই দলের 2 নম্বর লোক। তাকে নিয়ে আলোচনা করে সময় নষ্ট করছো কেন? কি লাভ হবে বলো তো? পার্থ চ্যাটার্জি মেয়ে জামাই ওর কথা ভাবে না। পার্থ চ্যাটার্জি এমন একটা লোক, তার জামাইকে পর্যন্ত জেলে ঢুকতে হয়েছে ওর জন্য। ওর মেয়ে জামাইও ভাবে না। তুমি ভাবছো, আমি ভাবছি। বর্তমান শিক্ষামন্ত্রী চুপ কেন? তা বর্তমান শিক্ষামন্ত্রী ও তো যাবে, ও তো আরো যাবে। ও তো নাটুকে ভোলা, ও তো ফাঁসিয়ে দিয়েছে ওই জন্যে। ও তো বলেছে এতদিন ধরে হয়নি, এখন হবে। তার মানে এতদিন চুরি করেছি স্বীকার করে দিল। এতদিন ধরে চুরি হয়েছে স্বীকার করে নিয়েছে ব্রাত্য, কারণ ব্রাত্য জানে ও জেলে যাবে। ভুল করছো কেন? ব্রাত্য বসুর বাবা আগের প্রজন্মের লোক ছিলেন, তার ছেলে ব্রাত্য বসু। ব্রাত্য বসু জানেন মিথ্যে কথাটা বলতে গেলে কোথায় আটকায়, বলে ফেলেছেন। মুখ্যমন্ত্রী আর কি করে বলবেন কোথা থেকে? মুখ্যমন্ত্রী এখন ধমকানি খাচ্ছেন, এই ভাই ধমকাচ্ছে, ওই ভাই ধমকাচ্ছে, ওই আইপিএস ধমকাচ্ছে, বিজেপি ধমকাচ্ছে, আরএসএস ধমকাচ্ছে। ধমকাবে তো, ব্ল্যাকমেল চিফ মিনিস্টার। তুমি চুরি করেছো আর তোমাকে বলা হচ্ছে চোর ধরো, তুমি পারবে? চোরেরা বলবে এই যদি ধরো তাহলে তুমি কত চুরি করেছো আমি বলবো। অনুব্রতকে গিলতে হয়েছে। ভাবো তো, এই লিটনের বাড়ির লোকেদের অবস্থা, লিটন পুলিশের বাড়ির লোকের অবস্থা ভাবো। বোলপুর থানার আইসি বেচারা, ওর মা নয়, ওর বউ নয়। অনুব্রতকে মমতার নেতা করে এসছে, পুলিশ মন্ত্রী নেতা বানিয়ে এসছে, বাধ্য হয়েছে। কারণ না করলেই ওখান থেকে বলবে এই এত টাকা ওখানে যেত, তোমাকে ধরুক। চোর কখনো আপনাকে সুবিচার দিতে পারে না, চোর কখনো ভালো মুখ্যমন্ত্রী হতে পারে না। কিছু সিট জিতে গেছে, কিছুদিন কিছু লোককে বোকা বানিয়ে রাখা হচ্ছে, কিছুদিন কিছু লোককে ভয় দেখিয়ে রাখা হচ্ছে। চিরকাল সব লোককে ভয় দেখিয়ে রাখা যাবে না। রাখবেন কোথায়? আমি তো বললাম এই রাজনীতিটাই স্বচ্ছ নয়। 98 সাল থেকে ছিল না, গোড়াটা ওই 2011 নয় তো 98, যবে ওই লেবার রুমে জন্মেছিল তৃণমূল কংগ্রেস, তখন থেকেই দুর্নীতির ভবিষ্যৎ লেখা হয়েছিল। এই দুর্নীতি করবার জন্য আর বাংলায় আরএসএস কে বপন করবার জন্য, বামপন্থী রাজনীতিকে টার্গেট করবার জন্য তৃণমূলকে তৈরি করেছিল সংঘ পরিবার। দাদা একেবারেই শেষ প্রসঙ্গে আসবো, একদিকে তো নিয়োগ দুর্নীতি, চাকরি প্রার্থীদের নিয়োগ একদিকে, অন্যদিকে কোর্টেও যে প্রশ্ন, একদিকে তাকিয়ে থেকো না, চাকরি প্রার্থীদের নিয়োগ আছে, সেই টাকাটা কোথায় সাইফন হচ্ছে খোঁজো। আমি তো বলছি এই জন্যে। আর প্রতীকী ব্যাপারটা হলো যে চাকরি প্রার্থীদের যেখানে আসে সেই জায়গায় দাঁড়িয়ে করছি, এরপরে দেখবো ওদিকটায়, কারণ ওখান থেকে চলে যাবে মিউনিসিপ্যাল স্ক্যাম, এই টাকা ওখানে ঢুকেছে, মিউনিসিপ্যাল স্ক্যাম হয়ে চলে যাবে পঞ্চায়েতের স্ক্যাম, সেই টাকাটা কোথায় ঢুকছে? সেই টাকাটা ঢুকেছে বিল্ডিং স্ক্যাম। যদি আপনার ক্যাবিনেটের পিছন দিকে একটা ওই কনসালটেন্সি ফার্ম চলে যায়, ঠিক আছে, সেই কনসালটেন্সি ফার্ম যদি একটা রাজনৈতিক দলের নেতা চালায়, আর সেই নেতা দায়িত্ব নিয়ে নিয়েছে এখন মোটামুটি, সে থানার টাকাও তুলছে, তোলার টাকাও তুলছে,
কয়লার টাকাও তুলছে, বালির টাকাও তুলছে, সমস্ত টাকাটা ওইখানে পৌঁছচ্ছে। তো কালীঘাট হোক, ক্যামাক স্ট্রিট হোক, শান্তিনিকেতন হোক, শান্তিকুঞ্জ হোক, কোনো ফারাক নেই, নীতিটা এক। কাজুরি বন্দ্যোপাধ্যায় যে মামলা, সেই মামলা তো প্রশ্ন উঠছে যে তার যে নিয়োগ সেটাও স্বচ্ছ কিনা। আরে শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তি কিনা এইটুকু কোর্ট বলেছে। ভাই তুমি শিক্ষা সম্পর্কে ইন্টারেস্টেড ব্যক্তি একটু দেখাও। আপনি বিরাট বড় জননেত্রী, আপনি সমাজসেবা করে 4 কোটি টাকা রোজগার করেছেন। এখানে জিজ্ঞেস করে, এখানে অনেক লোক আছে, 4 কোটি টাকা রোজগার করতে কত টাকা লাগে? পেশাদার উকিলরা আছে এখানে, আমরা পেশা করি, তারপরেও তুমি যারা বড় বড় অঙ্কের ট্যাক্স দেয় তাদেরকেও জিজ্ঞেস করো 4 কোটি টাকা জমাতে কত টাকা লাগে। মমতার ভাইয়ের বউ সমাজসেবা করে 4 কোটি টাকা পেয়েছে, কিভাবে পেয়েছে জিজ্ঞেস করলে বলে না না উনি তো কত সুন্দর চালান, ভাইয়ের বউ কি উনি দেখবেন না? ভাইয়ের বউ কি করেছে বলো? একজন মহিলা মুখ্যমন্ত্রী কেরম করে বলছে? আরে মহিলা মুখ্যমন্ত্রী চোর হলে তাকে চোর বলবে না? অপরাধ করেছি চোর বলবে? যেখানে পারেন যান, চাঁদে চলে যান, ওখানে যদি কোনো কোর্টটাকে যান, আপনার জেল যাত্রা কেউ বাঁচাতে পারবে না। মমতাকে জেলে যেতে হবেই, আর ততদিন পর্যন্তই দৌড় করে বেড়াতে হবে তৃণমূলের নেতাদের। ওদের সরকার থাকবে, কিন্তু ওদের সরকার থেকেও ওরা মাথা নিচু করে থাকবে, মাথা তোলার সাহস পাবে না, কারণ ওদের নেত্রী মমতা চোর।